তিন বন্ধু মিলে যৌথভাবে আলু চাষ করেছিলেন লাভের আশায়, কিন্তু বর্তমানে বাজার দরে সেই আশা ভেঙে এখন লোকসান গুনছেন তারা। শুধু তারাই নন, অসংখ্য কৃষক আলু চাষ করে সর্বনাশ হওয়ার আশঙ্কায় রয়েছেন। এমন অবস্থা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম নওদাবস গ্রামে। কৃষকরা উৎপাদন খরচের অর্ধেকের কম দামে বিক্রি করছে আলু। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদন ও সংরক্ষণের খরচ পড়েছে প্রায় ২৬ থেকে ২৭ টাকা, অথচ সেই আলুই বিক্রি করা হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকায়। গত বছর আলু চাষিরা লোকসান হওয়ার পর এবার তারা নতুন করে স্বপ্ন দেখেছিল। এবারও লোকসান গুনতে হচ্ছে তাদের। সার, বীজ, শ্রমিক ও হিমাগার ভাড়ার বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে অনেক, কিন্তু আলুর দাম বাড়ছে না। তবে আলুর দাম বৃদ্ধির আশায় বুক বেঁধেছে কৃষকেরা। আমরা তিন বন্ধু মিলে প্রায় ১০ বিঘা জমি চাষ করতেছি। দীর্ঘ বছরে গত বছরে আমরা প্রায় ৫ বিঘা জমি চাষ করেছি। এতে প্রায় ৩ লক্ষ টাকার মতো আমাদের ঘাটতি হয়েছে, লোকসান হয়েছে। এবার বীজ হিমাগারে রাখাতে এখন বীজ বিক্রি না হওয়াতে পুরোনায় আবার আমরা নিজস্ব জমি ৫ বিঘা এবং উদ্বর্তী অন্যদের কাছ থেকে জমি নিছি ৫ বিঘা জমি লিজ নিয়ে এবার ১০ বিঘা আলু লাগাইছি। আল্লাহর কাছে আশা যে এবার ভালো কিছু পাবো, কিন্তু পরিস্থিতি অনুকূলে ভালো কিছু পাইলাম না। সর্বসাকুল্যে এখন দেখি যে গততে যা ঘাটতি হয়েছে, লোকসান হয়েছে, তার চেয়ে এবার আরো দ্বিগুণ লোকসানে আছি। বীজ আনছি অনেক টাকা পয়সা দিয়া, কিন্তু সার, সরি, কামলা, কিষান, তারপরে আপনার অনেক কিছুই আমাদের সব কিছুরই দাম বেশি, কিন্তু আমরা পারছি না আলুর দাম। কি হবে? আলুর দাম না পালে আমরা কিনতে যদি যাই সব জিনিসের রেট বেশি আর আলুর বেলা আমাদের দাম নাই, তাহলে আমরা বাঁচবো কিভাবে? বাড়িতেও আমার অশান্তি লাগিয়ে গেছে। সামনের বারও আলু কাটছি, আলুর দাম পাই নাই, এবারও পাইলাম না, বাড়িতেও অশান্তি লাগিয়ে গেছে। এজন্য আর কি করি, কামলা কিষান তো সব কিছুরই দাম দেখা যায় বেশি। আমাদের এই দামগুলো আলুর দাম না হয় আমরা তো কৃষক অনেক মাঠে মারা দেবো। গতবার আলু চাষ করেছি, লাভ হয় নাই, তারপরও আমি ধরে রাখছি ক্ষেতটাকে। এবার নতুনভাবে আলু চাষের পদ্ধতিতে গেছি। তা আল্লাহর রহম, আশা করি আলুর পজিশন ভালো আছে, ফলনও ভালো হবে। বর্তমান বাজার মূল্যে দাম কম। এই অবস্থায় আলু যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের লস হবে। তারপরেও আমরা আশাবাদী, যদি আগামীতে আলুর রেট ভালো হয় তাইতে আমরা চেষ্টা করব যে আলুর রেট ভালো হলে হয়তো লাভজনক আশা করা যায় আর কি, আল্লাহর রহম। উপজেলার বাজারগুলোতে আলু চাষিদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে আলু উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আমি একজন আলু চাষি, আলু বাজারে বিক্রি করতে নিয়ে আসছি, আলুর দাম নাই, ৯ টাকা ১০ টাকা করে কেজি বিক্রি করতেছি। আলু কাঠিনাল আলু মাঠের বাজার ৯ টাকা, ৯.৫ টাকা, ১০ টাকা। এখানকার পাইকারি বাজার বিক্রি হচ্ছে ১১ টাকা, ১২ টাকা হচ্ছে। আলুর কোয়ালিটির উপরে নির্ভর করে। আলু যত ভালো হয় অত দাম মনে করেন ১১ টাকা পর্যন্ত, আর খুচরো বিক্রি হয় ১৫ টাকা, ১৪ টাকা। দেশি আলু, আমার স্থানীয় যেটা দেশি আলু, সেটা বিক্রি হচ্ছে ১৮ টাকা, ১৭ টাকা পাইকারি রেট, আর খুচরো বিক্রি হচ্ছে ২০ টাকা, ২২ টাকা, ২৫ টাকা। আলু চাষে লোকসান হলেও মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে কৃষকদের। এলাকার থেকে সারের দোকানের পরামর্শে আমরা নিয়ে এসে সার প্রয়োগ করছি এবং দীর্ঘদিনে আমার যে যতটুকু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমরা সার প্রয়োগ করে আসতেছি। আমাদের এদিকে কৃষি কর্মকর্তারা কখনো আসে না, আর লাগানোর পর থেকে প্রায় ৪০ দিন পার হয়ে গেল, একদিনও আমরা দেখিনি। গত বছর দাম কম থাকায় অনেকে আলু বিক্রি না করে হিমাগারে রেখেছিলেন। এবার সেই আলু বীজ হিসেবে ব্যবহার করে বেশি আবাদ করায় উৎপাদন বেড়ে গেছে। ফলে বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম তলানিতে নেমেছে। বাজার তো খুবই খারাপ। কৃষকের কাছে আলু নিচ্ছি আমরা ৮ টাকা, আমরা পাইকারি বেচতেছি ১০ টাকা, ১১ টাকা। আলু তো এখন যে কোলেস্ট্রল যাচ্ছে না, আলু তুলতেছে আর হলো রোয়া করতেছে, এই কারণে একটু বাজারটা একটু খারাপ। সবাই আলু তোলে, আলু তেমনটা বাইরে যাওয়ার ইয়ে নাই। কোলেস্ট্রল গেলে একটু হলেও বাজার হইতো, কিন্তু কোলেস্ট্রল তো যাচ্ছে না। আসলে আলু বাজার এইরকম থাকলে তো
খারাপ অবস্থা, বাজারটা এমনিতে খুব খারাপ। কৃষকদের দাবি সঠিক বাজার তদারকি, দ্রুত আলু রপ্তানি এবং হিমাগার সুবিধা বাড়ানো গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।